ইতিহাসের পাতায় এমন কিছু নারী ব্যক্তিত্ব থাকেন যাদের আগমনে একটি সাধারণ মরুভূমি হয়ে ওঠে আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র। আজ আমরা জানব আহলে বাইতের সেই উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে, যার পবিত্রতায় ধন্য হয়েছে ইরান আর যার জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তিনি হলেন বিবি ফাতেমা মাসুমা সালামুল্লাহে আলাইহা। 1773 হিজরির পয়লা জিলকদ মদিনা মোনাব্বারার পবিত্র মাটিতে খুশির জোয়ার। আহলে বাইতের সপ্তম ইমাম মুসা আল কাজিম আলাইহিসসালাম এবং সাইয়েদা নাজমা খাতুনের ঘরে জন্ম নিলেন এক কন্যা। নাম রাখা হল ফাতেমা। কিন্তু ভাই ইমাম আলী রেজা আলাইহিসসালাম তাকে ভালোবেসে ডাকতেন মাসুমা বা নিষ্পাপ বলে। তার অন্যান্য উপাধিগুলোর মধ্যে রয়েছে তাহেরা, আবেদা, রাজিয়া, তাকিয়া, আলিমা, মুহাদ্দিসা, হামিদা এবং রাশিদা। এই উপাধিগুলো এই মহান নারীর ফজিলত এবং গুণাবলীরই বহিঃপ্রকাশ। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিসসালামের ফুপু এই মহীয়সী নারী শৈশব থেকেই ছিলেন অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। মাসুমা কেবল একটি নাম ছিল না, এটি ছিল তাকওয়া আর ইলমের এক জীবন্ত আদর্শ। তার দয়া, সহমর্মিতা আর আধ্যাত্মিক জ্যোতি তাকে করে তুলেছিল নারীদের জন্য শ্রেষ্ঠ অনুসরণীয় চরিত্র। তার প্রজ্ঞা এতটাই ছিল যে তার জন্মদিনকে ইরানে আজও কন্যা দিবস হিসাবে শ্রদ্ধাভরে পালন করা হয়। 201 হিজরি ভাই ইমাম রেজার বিচ্ছেদ সহ্য না পেরে মদিনা ছেড়ে ইরানের পথে রওনা হন বিবি মাসুমা। কিন্তু পথ ছিল অত্যন্ত দুর্গম। অসুস্থ শরীরে 23শে রাবিউল আউয়াল তিনি পদার্পণ করেন ইরানের শহর কুম নগরীতে। আহলে বাইত পাগল কুমবাসী তাদের প্রিয় মেহমানকে বরণ করে নিলেন চোখের জলে আর অকৃত্রিম ভালোবাসায়। কোমে কাটানো 17টি দিন ছিল কেবলই খোদা প্রেমের। মুসা বিন খাজরাজের বাড়িতে তার ইবাদতের সেই নির্দিষ্ট স্থানটি আজও বাইতুন নূর নামে বিশ্বজুড়ে পরিচিত। ভাইয়ের বিচ্ছেদে কাতর এই মহান নারী সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুম নগরীতে আজ 400 জন ইমামজাদার কবর থাকলেও বিবি মাসুমার রোজা মুবারক যেন আকাশের মাঝে উজ্জ্বল ধ্রুবতারা। বিবি মাসুমার বরকতে এই কুম নগরী আজ বিশ্বের ইসলামী শিক্ষার সবচেয়ে বড় কেন্দ্র। লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর এখানে আসেন ইসলামী শিক্ষার জন্য। এমনকি টনি ব্লেয়ারের শালিকা নরেন বুথ ফাতেমা মাসুমার মাজারের আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়েই গ্রহণ করেছিলেন শান্তির ধর্ম ইসলাম। আজকের এই শুভ জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। হাসরের ময়দানে সাফায়াতের কাণ্ডারি বিবি মাসুমা করিমে আহলে বাইতের আদর্শে আমাদের জীবন ধন্য হোক। আসুন আমরা এই মহীয়সী নারীর আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করি।